আমার শো এর নাম হচ্ছে সালমান মুক্তাদির লাইভ, যেখানে হচ্ছে আমি সবসময় লাইভে এক্সক্লুসিভ কিছু গেস্টদেরকে নিয়ে আসি। অ্যান্ড কোন একটা কারণবশত এটা আমার দোষ সবাই মনে করে, সবাই আমাকে বলে যে সালমান ভাইয়া এটা তোমার দোষ। দোষটা কি সেটা বলার আগে আমি একবার জাস্ট সবাইকে জানিয়ে দিই, আমাদেরকে ফেসবুকে পাওয়া যাবে। ফেসবুক হচ্ছে লগ ইন করে আমাদের সার্চ করতে হবে সালমান মুক্তাদির লাইভ সেই পেজে, সেখানে আমরা লাইভ যাচ্ছি। আর এছাড়া আমাদেরকে কল দেওয়া যাবে, আর আমাদের নাম্বার হচ্ছে 818992 অথবা 818992 সো যেটা বলছো যে সালমান ভাইয়া তুমি কেন সবসময় মেয়েদেরকে নিয়ে আসো, মেয়েদের কেন নাম্বার বেশি হয়, অ্যান্ড ট্রাস্ট মি এটা হচ্ছে জাস্ট আমি এটা বলার জন্য আমি একটু গুরুত্ব দিচ্ছি না। আমি ডাইরেক্ট আমার গেস্টের সাথে পরিচয় করে দিই। আমার গেস্টের নাম হচ্ছে নাবিলা। আমরা যদি একটু তার দিকে তাকিয়ে দেখি, ক্যামেরা দিকে একটু তাকাও, আর তোমার পরিচয় দাও এখন, তুমি কে? আমার নাম নাবিলা। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা হচ্ছে তার পরিচয়, নাবিলা। হাই নাবিলা, হোয়াটস আপ? হাই সালমান। কি অবস্থা? তুমি কি নার্ভাস নাকি আমার সাথে এসে? আমি নার্ভাস না, আমার মনে হচ্ছে তুমি কি নার্ভাস। তুমি আমাকে না অনেক কিছু বলছিলা। না ইউজুয়ালি যেটা হয় যে আমাদের শোতে আসার জন্য অনেকে লাইক লাখ লাখ টাকা খরচ করে, বাট তুমি অনেক লাকি, তোমার মাত্র কয়েক হাজার টাকা খরচ করে আসতে হয়েছে এখানে। সো কি অবস্থা বলো, কেন মানে এত এত আসতে চাইলে তুমি? নট রিয়েলি, মানে আমি কোনো মানে আসতে চাইতাম অ্যাজ ইন যে কারণটা বেসিকলি ছিল। আমি এখন আমি একটু সিরিয়াস হই। হ্যাঁ, তোমাকে সিরিয়াস হতে মানা করছিলাম। হবো? না আর ইউ শিওর? আর ইউ শিওর? না, আমি পা ধরছিলাম, আমি পা ধরে ওকে শোতে আনার জন্য ম্যানেজ করি, পরে ওকে আমার কয়েক লাখ টাকা পে করতে হয়েছিল, বাট দ্যাটস ফাইন। সে আসতে যাচ্ছিল না বিকজ ও বলছে আমি নাকি একদম প্রফেশনাল না। সো তুমি নিজেও একজন হোস্ট। সো আর আমি তুমি আসার সময় তোমাকে বলতেছিলাম যে যেহেতু আমি পুরো ভুলেই গেছিলাম যে একটা হোস্টের সাথে আজকে আমি হোস্টিং করতেছি, সো অলরেডি দ্যাটস ওয়াই আই এম ফিলিং ভেরি ইন্টিমিডেটেড। সো তুমি আমাকে টিপস দাও যে কি হাউ ক্যান আই বি আ বেটার হোস্ট? ওয়েল, তুমি আমার ফ্যান, দ্যাটস ফাইন, বাট হাউ ক্যান আই বি বেটার? আই থিঙ্ক ইউ আর ডুইং রিয়েলি গুড। এটা এভাবে মানে ইউজুয়ালি তোমার শোতে আসলে আই ক্যান সি যে মানুষ তোমাকে একটু পচানোর চেষ্টা করে বা একটু ইয়ে করার চেষ্টা করে। আমি অ্যাকচুয়ালি এত পারি না, মানে I can't say things which I don't believe in. I really believe you are very good. And honestly, আমি একদিন তোমার ওয়ালে গিয়ে লিখেছিলাম, রিমেম্বার দ্যাট, আমি ওই এপিসোডটা সামহাউ আমার তোমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছিল এবং আমার চোখে পড়ে এবং আমি ফার্স্ট টাইম দেখি শোটা। তোমার শো এসে গেস্ট লেট করে আসছিল, অ্যান্ড ইউজুয়ালি যেটা হয় প্রোডিউসার আমাদের বলে যে গেস্ট দেরি করে আসলে 5 মিনিট পর অন এয়ার করছি বা 10 মিনিট পর। হ্যাঁ, এবং আমি তোমার জায়গায় হলে বা ইউজুয়ালি সব অ্যাঙ্কারসরাই বলে আচ্ছা ঠিক আছে, বিকজ আমরাও টেনশনে পড়ে যাই। বাট ইউ আর সো কনফিডেন্ট যে তুমি টাইমলি শুরু করেছো, একা একা বকর বকর করেছো, সেন্স হোক ননসেন্স হোক, বাট ইউ আর কনফিডেন্ট। এই কনফিডেন্সটা কিন্তু আমার নাই। ইটস লাইক আই ওয়াজ প্রিটেন্ডিং টু বি কনফিডেন্ট, বাই দ্য ওয়ে, সো আই ওয়াজন্ট বিং কনফিডেন্ট। অলরাইট, বাট সেটা আমার কাছে ধরা দেয় না, সেটা তোমার অডিয়েন্সের কাছে ধরা দিচ্ছে না। সো দ্যাট ওয়ে আমি কিন্তু তোমার দ্বারা ইন্সপায়ার্ড। আমি তোমার কাছ থেকে বরং মনে হলো যে আমি এই ছেলেটার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আমার শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ নাবিলা, ইউর সুইট হার্ট। এই জন্য আমি ইউজুয়ালি সবাইকে ফুল দিই, বাট আজকে তোমাকে জাস্ট অ্যাকচুয়ালি থ্যাংক ইউ বলার জন্য, বিকজ অফ ইউর অ্যাডমিরেশন এন্ড এভরিথিং, দ্যাটস ওয়াই ওটার জন্য ফুল দিচ্ছি। সো টেল মি, আমাদের গতকালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল না? গতকালকে তো গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল, এন্ড তুমি তো জানো যে আমি প্রচুর মানে আমার ডিমান্ড অনেক বেশি, সো যে কারণে হচ্ছে অনেক বেশি। ফর হোয়াট? ইউ নো ভ্যালেন্টাইন্স বের হচ্ছে ডেট হিসেবে। সো যেটা করলাম যে আমি বাসায় বসে ডেট করলাম, সো দ্যাট ওয়াজ মাই খেজুর। I saw the picture. Yes, of course. খুব sensuous ছিল। Nah, let's not talk about it. But the thing is, how was your Valentine's? মানে কি অবস্থা ছিল তোমার? But I want to know তুমি ওই ছবিটা ভাবে কেন তুলেছো? আচ্ছা, ইটস আগের পিকচার, তো ওটাতে লাইক অনেক বেশি পড়ছিল ফার্স্ট ইনস্টাগ্রামে, তো ফেসবুকে তো দেওয়া হয়নি, সো ইনস্টাগ্রামে লাইক গুলো শেষ, তারপর ফেসবুকে লাইক বাড়ানোর জন্য। And then the joke was kind of funny to me. Date thing? Yeah, I had অনেকে বুঝে নাই, I had 4 dates. মানুষ বুঝে না যে ডেটস খেজুর, সো আই হ্যাড টু মেক ইট মোর অবভিয়াস। বাট তোমার এটা পোস্টের আগে আমি অলরেডি আরেকজনের কোন একটা পোস্টে অলরেডি ডেট আর খেজুরের ব্যাপারটা দেখে ফেলেছি। কপিরাইট ইস্যুস আছে এখানে। ওয়েল, আই ডোন্ট নো কার কপিরাইট ইস্যুস বা কে এটার অরিজিনাল কি বলবো। তোমার কালকে কি করছ? সারাদিন বাসায় ছিল নাকি বাইরে হয়েছিল? আমি বের হয়েছি। ও লাকি ইউ, আই থট তুমি মানে আমরা দুজন একই নৌকার মাঝি, একই নৌকার। তুমি বের হওনি? না, আচ্ছা, আমি সকালে ঘুম থেকে উঠছি 3টার দিকে, আচ্ছা, এন্ড দ্যাটস ইট। সো তোমার লাইফের কিছু আমাদের একটা জিনিস খালি মিল আছে, একটু আগে আমরা যে শো শুরু করার আগে বলতেছিলাম, সবচেয়ে এম্বারাসিং জিনিস বা সবচেয়ে বাজে জিনিস তোমার লাইফে এখন হয় না হয়তো। এন্ড না, ইটস নট বিকজ মিলতেছে, আমার অ্যাকচুয়ালি আই এম নট জোকিং। বলো 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 বলো। দ্যাট লাফ ওয়াজ ভেরি মানে
বলো। হ্যাঁ, তো তুমি শুরু করছো তোমার লাইফের এই বাজে জিনিসটা কি? বাজে জিনিস না, তুই মানে তুমি অ্যাক্সিডেন্টস হ্যাপেন। অ্যাক্সিডেন্টস যেটা হচ্ছে এখন হয় না, কলেজে থাকলে খুব হতো ইনফ্যাক্ট এভরিডে হতো। সেটা হচ্ছে আমাদের আমি বিক্রমনেসায় ছিলাম, আচ্ছা। সো আমাদের যে ক্যান্টিনটা ছিল, আচ্ছা। আই ডোন্ট নো, যখন আমি ক্যান্টিনে যেতাম উপরে অনেক গাছগাছালি থাকতো এবং উপর থেকে অলওয়েজ কাকড়া আমাকে দেখে কি শান্তি পেত আমি জানি না, তাদের পুপ সবসময় এখানে 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 এসে পড়তো। সো মানে সবসময় বাসায় যখন যেতাম আমার গায়ে থেকে লিটারালি খুব সুন্দর গন্ধ বের হতো। ও মাই গড, না আমারটা এত বেশি না। আমার যেটা ছিল এক্স্যাক্টলি এটা শুনে আমি কেন রিলেট করছি, কলেজে থাকতে আমার সাথে সেম জিনিস হইতো, এন্ড প্রত্যেক উইক হইতো, আমার এভরিডে হইতো। এভরি ডে কেন, মানে পুরো 365 দিন তুমি ওখানে? মানে 2 এভরিডে বছর অ্যাজ যে college-এ? যখন আমি কলেজে থাকতাম, মানে কলেজে যখনই যেতাম, এভরিডে অ্যাজ যে যখনই কলেজ যাচ্ছি এবং ক্যান্টিনের সামনে যাচ্ছি তখন আমার সাথে এটা হতো। ও মাই গড, আমার থেকে অনেক বেশি। একটু বেশি। আমার যেটা হচ্ছে যে স্টার্ট হচ্ছে এসএসসি থেকে, সো এসএসসি থেকে যখন আমি বের হই আমার তখন ইংলিশ এক্সাম ছিল, এন্ড কিছু একটা ভুল করে যে বাইরে গিয়ে হয় না ফ্রেন্ডদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা, তো আমি জানলাম যে আমার একটা ভুল ছিল, এন্ড আই ওয়াজ লাইক আল্লাহ প্লিজ আমার এটা ঠিক করে। এন্ড আমি যখনই দোয়াটা করলাম ঠিক তখনই হঠাৎ করে মুখে একটা ঠান্ডা কি জানি পড়লো, নট গরম, এন্ড আমার ফ্রেন্ড বললো তোর মুখে কমলা রঙের কি হচ্ছে কমলা রঙের, এন্ড তখন আমি বুঝছি যে আমার মুখে কি। ওই দিন থেকে যে স্টার্ট হলো প্রত্যেক উইক, আমি একদিনে 3বারও হয়েছে আমার সাথে পরপর। আচ্ছা, So- ডু ইউ থিংক ইটস গুড লাক? মানে আই থিঙ্ক এটা হচ্ছে তোমার লাইফের একটা হচ্ছে মিড লাইফ ক্রাইসিস, আচ্ছা। এন্ড দ্যাট ওয়াজ প্রবাবলি আর্লি মানে কি টিনেজ লাইফ ক্রাইসিস প্রবাবলি ছিল ওটা আমার। হতেও পারে। সো দ্যাটস দ্য থিং। সো তারপর তোমার কালকে তাহলে বের হইছো, আমি তোমাকে আর পার্সোনাল লাইফে তোমাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করবো না যে কয়টা বয়ফ্রেন্ড বা কি আর কার কার উপর চিট করছো তুমি, সো ওটা নিয়ে কোনো কথা বলবো না। সো ইজ ইট ট্রু যে তুমি ছেলে ঘুরাও? খুব বাজে একটা কথা ছিল, না খুব বাজে একটা কথা আমি ছিল, শুনছি। আন্দাজে একটা কথা আমি তুমি শুনছি, আমি দেখাবো তোমাকে। কি দেখাও? না দেখাও। না, ওয়াই? বিকজ এগুলো আমাকে বলে আমি নাকি মেয়ে ঘুরাই। তুমি তোমাকে কি তোমার সাথে আমার সিমিলারিটি খোঁজার চেষ্টা করছো বাই এনি চান্স? টেকনিক্যালি কিন্তু আমাদের সিমিলারিটি অনেক বেশি। এই জায়গায় মোটেও তোমার সাথে আমার সো কোনো তুমি অনেক similarity ভালো নেই। একটা মেয়ে। না ভালো না, ভালো খারাপের ইয়েতে যাব না। না, ডিসক্রাইব ইয়োরসেলফ। আই এম আ নর্মাল গার্ল, আই এম আ ফান লাভিং গার্ল। ফান পার্টটা সবাই দেখে না, বাট ছেলে ঘুরাই না। ছেলে ঘুরাও না? না। সো ইউ আর ভেরি লয়াল এন্ড ডেডিকেটেড। I'm very loyal. মানুষ হিসেবে তুমি ইনোসেন্ট। ইনোসেন্ট অ্যাজ ইন? ইনোসেন্ট মানে তুমি কারো ক্ষতি করো না কখনো? না, ক্ষতি তো করি করো না? ডেফিনেটলি না। তুমি কখনো আমার ক্ষতি করবে না তার মানে? না, সো দ্যাট মিন্স যে আমার সত্যি যদি কখনো কেউ তোমাকে কোনো রিকোয়েস্ট করে সেটা তুমি যদি না করো তাহলে আমার ক্ষতি হবে। এটা তো কোনো মোটো তোমার ক্ষতি হবে না। ক্ষতি হবে বাট আমার। আই এম সেলফিশ আমি টু, সবাইকে আই এম ভেরি সেলফিশ না টু। না না, তুমি মাত্র কিন্তু ডিফারেন্ট কথা বলছো। নো মাত্র আমি ডিফারেন্ট তোমার ক্ষতি হতে দিব না, but- দর্শক একটু আগে আপনারা দেখলেন যে কিভাবে জাস্ট বিকজ আমি একজন ইনোসেন্ট ছেলে কিভাবে আমাকে ম্যানিপুলেট করা হলো। সো একটু আগে আমাকে বলা হলো যে সে কারো ক্ষতি করে না, এখন সে সবার সামনে আমার ক্ষতি আমি করতেছে। তোমার ক্ষতি করব না, বাট আমি নিজের ক্ষতি হতে দিব না। তোর ক্ষতি কেন হবে এখানে? অফ কোর্স আমাকে যদি এমন কোনো রিকোয়েস্ট করে যেটাতে আমার মনে হয় আমার ক্ষতি হচ্ছে, আমি তোমার সেটা করব না। তোমার ফ্যান্সরা নিশ্চয়ই এমন কিছু করবে না যেটা খারাপ হবে তোমার আমার জন্য। ফ্যানসরা দে আর লাভলি, আই নো, বাট হয়তো সব ভাবে আমার নিজেকে আই এম কমফোর্টেবল নাও হইতে So পারে। are you ready to see what your fans have to Of say course, about you? yeah, দেখতে So আমার আমরা এটা সমস্যা এখন না দেখে আমরা একটু পরে যেহেতু আমাদের ব্রেক পড়ে যাবে, সো ওটা মাঝখানে একটা ইয়ে হবে, সো ব্রেকের পরে আমরা সেটাতে আসবো। ঠিক আছে। বাট তার আগে হচ্ছে একটা ফোন কল আমরা নিয়ে বাই নিই। দ্য ওয়ে, তুমি আমাকে কি এটা কি- না না, ফোন কলটাকে নিয়ে নিই, তারপর আমরা ওটা Alright. ডিসকাস করি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো দর্শক, আমাদের সাথে নাবিলা আপু আছে, কথা বলুন। ও, তোমাদের ফোন কলসও আসে? হ্যালো হ্যালো জোরে বলো তো। হ্যালো হ্যালো, হ্যালো See? হ্যালো, হ্যালো। কি ব্যাপার? হ্যালো নাবিলা আপু কিছু হ্যালো বলেন। বলছেন, আপনি হ্যালো বলছেন। নেক্সট। কে বলছেন? আমি জারা। জারা? সারা। তারা সারা? তারা তারা? তারা না না, জারা। ও জারা, জারা। জারা। জি কোয়েশ্চেন করুন জারা। কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি আমি সালমান ভাই তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ সালমান ভাই। হ্যাঁ জারা বলো আপু। সালমান ভাই, তুমি আমার ক্রাশ। থ্যাংক ইউ আপু। অ্যান্ড আপু তুমি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ জারা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে কল দেওয়ার জন্য, আমরা তোর মেসেজ পেয়ে গেছি। সো উইচ ইজ ট্রু, তুমি অ্যাজ এ পার্সন, মন থেকে বলতেছি, অ্যাজ এ পার্সন তোমাকে আমি খুব বেশি মানে ইউজ টু না তোমার সাথে দেখা করে, আমাদের খুব কম ছোট ছোট দেখা হয়েছে, বাট আমি কাউকে জাজ করি না। তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে যে অ্যাজ এ পার্সন তুমি অ্যাকচুয়ালি অনেক
ফান লাভিং বলবো না, মানে অনেক সময় হয় না যে অ্যাকচুয়ালি আদর করো সবাইকে, মানে ছোটদেরকে দেখলে মনে হয় তুমি আদর করে ছোট ভাই বোনের মতো রাখো, আচ্ছা। অ্যাকচুয়ালি কি তুমি ওইরকম নাকি তোমাকে দেখতে ওরকম মনে আই হয়? ডোন্ট নো, আমার মনে হয় না আমি ওরকম, বাট আমি জানি ইন রিসেন্ট টাইম আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি যে আমি নাকি একটু আমার মধ্যে মামা ব্যাপারটা আছে। দর্শক, আমরা মামা ব্যাপারটাকে একটু আমরা ডিসকাস করতে যাচ্ছি, তার আগে নিব ছোট্ট একটা ব্রেক, তারপর মামা ব্যাপার নিয়ে আমরা ফিরে আসছি। বিকজ এটা আমার শো, আমি যেটা বলি তোমাকে সেটাই করতে হবে, মানে আমার এটা সাথে কোনো কথা না। আমি যেটা বলি হাই গাইস, উই আর ব্যাক আফটার শর্ট ব্রেক। সো একটু আগে নাবিলার সাথে খুব ভালো মামা কথা হচ্ছিল। সো যেটা আমরা বলতেছিলাম যে তুমি সবাইকে আদর করো, সবাই বলে যে তুমি নাকি মামা ব্যাপারটা আছে, কিন্তু সবচেয়ে বেশি তোমার নামে একটা মানুষ সবার কাছে গিয়ে পাবলিসিটি করে, হোয়াট? ওই মেয়েটার নাম হচ্ছে সাফা কবির। আচ্ছা, পাবলিসিটি করে? ও হচ্ছে সবার আমি যতবার শুনছি ও তোমার কেন যে তুমি কি দিছো, টাকা পয়সা দাও কিছু? আমি পাবলিসিটি করি না, কিন্তু ও প্রবলেম সব জায়গায় তোমার প্রশংসা করে, কাহিনী কি? আর আমি যখন ওর সাথে দেখা করতে যাই তখন যে তুমি সব সময় থাকো, ওটার কি হবে? তা আমি তো ওকে মামা ব্যবহারটা দিচ্ছি না, আমি ওকে মোটো মামা ব্যবহার ও আমাকে মোটেও বলছে দিই যে না। তুমি অনেক ভালো। আমি বলছি কি রে এমন কি ভালো, কি করছো, ভালো কি? ভালো, তুমি আমি সবসময় আমার সাথে মানুষটা- খবর নাও, সবসময় হ্যাঁ। বলো কাকে টেক তো কেয়ার আমি করো। যাকে কেয়ার করব তার আমাকে তো কখনো করোনি। অ্যানসার দাও। মনে হয় নাই তাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো অফেন্ডেড রাইট নাও। সো একটু আগে আমরা বলতেছিলাম যে তোমার জন্য তোমার ফ্যান্সরা কিছু কোয়েশ্চেনস আর কিছু রিকোয়েস্ট রাখছিল, সো আমরা ওগুলো দেখবো এখন। অলরাইট। অলরাইট। আর তুমি নিশ্চয়ই তোমার ফ্যানদেরকে কখনো মানে ডিসরেসপেক্ট করবা না? এখানে ডিসরেসপেক্ট করার কিছু নাই। Obviously, মানে আমি ওরা একটা request রেসপেক্ট করছে। করে তারপর যেটা মনে হয় দেখা সেটা যাক, করবো। দেখা যাক, দেখি তোমার ফ্যান্সরা মন খারাপ করে নাকি না। রাশিদুল ইসলাম তাকরিম বলছে, নাবিল আপু আপনার লাইফের ফার্স্ট ক্রাশ কে, একদম প্রথম? ফার্স্ট ক্রাশ আসলে স্কুলে ছিল, অনেক সিনিয়র একটা ভাইয়া ছিল। স্কুল কি ভিকারুন না, আমার স্কুল দেশের বাইরে ছিল, আমি সৌদি আরবে ছিলাম। ওহো, বিদেশি, নাইস। বাট স্কুলের অনেক বড় মানে অনেক সিনিয়র একটা ভাইয়া ছিল। ফাইনালি না, অনেক বছর পর আমি উনাকে সামহাও দেখেছি এক জায়গায়। আচ্ছা। উনি বিদেশে থাকে এবং উনি অনেক বুড়া হয়ে গেছে। সো বিদেশি ভাইয়ার সাথে তুমি বিদেশে থাকতে তুমি বিদেশি হয়ে প্রেমে পড়ছিলে, দেন প্রেমে পড়ি নাই, ইটস জাস্ট ওয়ান ডে ক্রাশ, ক্রাশ। ভালো লাগছিল, হ্যাঁ, কিউট। একদিনের। এখনো কথা হয় ওনার সাথে? আমার কোনো যোগাযোগের কথাই হয় না ওনাকে। যোগাযোগের কথা হয় না? যোগাযোগ হয় না, কথা হয় না। আচ্ছা, জিহাদ হোসেন বলছে, সামান ভাইয়া আমার ভাই আপুরে প্রশ্ন করো, আপু কি মনে করে তুমি আজকে জায়গাটা ডিজার্ভ করো? ও ম্যান, এটা অ্যানসার করতে হলে তোমার একটা শর্ত আছে, হ্যাঁ। তুমি আমাকে পচাইতে পারবে না। না, আমি একদম পচানি মানুষ মনে হচ্ছে না, তোমার আমাকে? তুমি এমনিতে নাইস, আমি এটা শুরুতেই বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ। না, অফকোর্স ডিজার্ভ করো, এবং আমার মনে হয় যে তুমি সামনে আরো অনেক ভালো করবা, আরো বেটার ডিজার্ভ করবা। প্রমিস? তোমার এটা মনে হয়? অফকোর্স, মন থেকে বলছো? একদম। গিভ মি আ হাই ফাইভ। ইয়া। অলরাইট, তারপর হচ্ছে জাহেদ ইসলাম আদর বলছে, নাবিল আপু সালমান ভাইকে প্রশ্ন করো, ভালোবাসা দিবস কি আসলে 4টা খেজুর খাওয়া হয়েছে নাকি? কয়টা খাইছো? 4টাই আসলে, আমি প্রত্যেকদিন 4টা খেজুর খাই, বাই দ্য ওয়ে। প্রতিদিন খেজুর তোমার- আমার খুব ফেভারিট, So প্রতিদিন you have dates? এভরিডে। Oh, great. আচ্ছা, এটা ভালো যোগ, এটা আমার পছন্দ হয়েছে। জিহাদ খান আদর বলছে, নাবিল আপু টেল সামথিং অ্যাবাউট দিস শো ননস্টপ 40 সেকেন্ড। সো এটা একটা ডেয়ার। সো নেক্সট 40 সেকেন্ডে তোমাকে 10 সেকেন্ড চিন্তা করে টাইম দিচ্ছি, দেন স্টার্ট করার পর 40 সেকেন্ড তোমাকে ননস্টপ শোটাকে নিয়ে কিছু একটা বলতে হবে। 40 সেকেন্ড টাইমার কে রাখবে? আমি আর এটা 40 সেকেন্ড আমি পাবলিসিটি করব, এটার আমার বেনিফিট কি? পাবলিসিটি করবো না, শো নিয়ে যে কোনো কিছু বলতে পারো। তুমি আচ্ছা, বলতে পারো যে সালমানকে কোনো হোস্ট রাখা হয়েছে, সালমান একটা Alright. স্টুপিড হ্যান ত্যান, যা ইচ্ছা বলতে পারো, বলতে পারো রেড কার্পেট, এনিথিং। সো ইউর টাইম স্টার্টস ইন 10, 9, 8, 7, 6, 5, 4, প্রোডিউসার 40 সেকেন্ডে বলেন 2, 1, অ্যাকশন। আচ্ছা, সালমান মুক্তাদির লাইভ এই শোটা যখন আমি প্রথম শুনেছিলাম, কোত্থেকে শুনেছিলাম সেটাও মনে নাই, বাট আই ওয়াজ থিঙ্কিং যে শোটা আবার কেমন হবে, কি হবে না হবে। বাট যখন আমি ফার্স্ট টাইম শোটা দেখি অ্যাকচুয়ালি, ও না, তারপর আরো একটা ঘটনা আছে ইন বিটুইন। তোমাকে ডিজার্ভ করার যে কথা বলছিলাম, তুমি ডিজার্ভ তখনই করবা যদি তুমি আসলে লাইফে প্রফেশনাল থাকো, টাইম মেনটেন করো, ফোনটা ঠিকঠাক মতো ধরো। তো এইসব কারণে আমার একটু তোমাকে নিয়ে একটু নেগেটিভ ইয়ে ছিল, বাট যখন আমি তোমার শোটা ফার্স্ট টাইম ফেসবুক লাইভে দেখি, তখন আমার শোটা নিয়ে অনেক ভালো ইমপ্রেশন হয়, তোমাকে নিয়ে অনেক ভালো ইমপ্রেশন হয়। আই লাভ দ্য সেট, আই লাভ দ্য বাস্কেটবল, অ্যান্ড এই যে এখানে লেখা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাবিলা, যেটা তুমি আমাকে উইশ করোনি, আই লাভ দ্যাট, আই লাইক দ্যাট, অ্যান্ড Your time is up. Happy Valentine's Day, Nabila. Thank you so This is for you. much. Oh. নাইস, নাইস, Yay. you actually pull it off. Usually মেয়েরা কোন একটা কারণে, আমি যতগুলো মেয়েদের সাথে আসলে ইন্টারভিউ নিছি বা কথা বলছি, ফর সাম রিজন র্যান্ডম ইয়েটা ওরা পারে না, আচ্ছা, তুমি পারছো, এন্ড আমি তোমার কাছে এক্সপেক্ট করি নাই। কেন?
আমার কাছে মনে হচ্ছে তুমি পারবে না Because আমি মেয়ে? না বিকজ তোমার চুপচাপ, অলরাইট, কারণ আমি এটা খেয়াল করছি। সো অসম, থ্যাংক তোমাকে ইউ। ইমপ্রেস করেছো নাবিলা। ও মাই গড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আদরের চ্যালেঞ্জ কমপ্লিটেড আদর, সো কংগ্রাচুলেশনস, ফার্স্ট টাইম কোন একটা মেয়ে কারো একটা চ্যালেঞ্জ প্রপারলি কমপ্লিট করছে। Yay, And that's Ador. Nabila. I'm sure you're proud of me. Yes, we all are. Colorless Sharna বলছে I want to see Salman and Nabila both of yours done. আচ্ছা, আমাদের দুজনকে নাচতে দেখতে চাই। আমি নাচতে আর পারি আমরা তো খুব ভালো নাচি, আমরা তো প্রফেশনাল ডান্সার্স। প্লিজ। আমরা তো লাইক অনেক কম্পিটিশনে ফার্স্ট হয়েছি না, Really? ইন্টারন্যাশনাল, যেহেতু বাংলাদেশ আমাদের নাম নেই এই জন্য। Oh. সো হ্যাঁ, so তুমি নাচবা? হ্যাঁ, No, I can't dance. মি নিদার, বাট আমরা ট্রাই করতে পারি। তোমার ফ্যান তো তুমি একটা তুমি স্টেপ দেখো, আমি সেটা করি। না, এটা তো টিম ডান্স, আমার আর তোমাকে। সো তুমি আমাকে আচ্ছা একটা গানের মধ্যে তুমি দুইটা স্টেপ দেখো, আমি দুইটা স্টেপ, দেন ওটা কম্বাইন করে আমরা একসাথে নাচবো। ওকে, দ্যাট মেক্স সেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা শো শেষ করার আগে করবো। এরপর আব্দুল কাদের বলছে যদি তুমি কালো হও তাহলে কি তোমার মন খারাপ লাগতো নাবিলা? একদম না, বরং আমার আই থিঙ্ক এখানে একটা like, তুমি এটা ভালো বুঝবে, আমি জানি তুমি কি চিন্তা করছো, বিকজ কালো সাদার মধ্যে এখানে আমি কোনো, আমার শ্যামলা মেয়ে অনেক ভালো লাগে টু বি অনেস্ট। আই নো, এবং শ্যামলাটা আসলে সুন্দরও লাগে, এবং আমি সবসময় চেষ্টা করি colour মেকআপ is করার colour. সময় আমি একটু ডার্ক টোন ব্যবহার করার চেষ্টা করি, বিকজ আই লাইক একটু ডার্কিশ। মানে সাদা কালো ইট ডাজন্ট ম্যাটার, ইটস জাস্ট দ্যাট হাউ ইউ ওয়ান্ট টু পুল ইট অফ, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ইটস জাস্ট কালার প্রেফারেন্স, এটা যার আমি জানি না। তানভীর আহমেদ তানজিল বলেছে পার্সোনাল কোয়েশ্চেন বাট আই এম কিউরিয়াস টু নো আয়না পাগলারা কি আগলা পায়নারে কি কিসটা করছিলেন চুল? So there was a kissing scene in Ainabaji. So was it real? Of course not. It was just for Oh, it's the not? like it's not like মানে for the shot, মানে for the shot পেছন দিয়ে দেখতে পারো কিছু একটা হচ্ছে, সো মনে করে নাও কিছু একটা হচ্ছে। ও দর্শক, তাহলে এখানে মন খারাপ করার কিছু নাই, এটা হয়তো অনেকেই জানেন অথবা অনেকে হয়তো জানেন, বাট ইটস অলরাইট, মন খারাপ করার কিছু নাই। নেক্সট টাইম হয়তো আমরা আরেকবার ধোকা খাবো, ওটা মিথ্যা ছিল, আই এম সরি দর্শক। এটা প্রোডিউসারের কিন্তু বাই দ্য ওয়ে, আমি বলি নাই। ইটস ওকে, এবং দর্শকরা আর ইন্টেলিজেন্ট, দে নো কি হয়েছে না হয়েছে। সো এটা কি অ্যাকচুয়ালি আগে তুমি বলছিলে তাহলে কি? এই হাউ দিস সিন ওয়াজ ডান? হ্যাঁ, অনেক, এটা নিয়ে অনেক কথা হয়েছে। অনেক কথা হয়েছে, ওকে। হ্যাঁ, অবভিয়াসলি আমার মনে হয় এটা হওয়ার কথা, আমি তখন থেকে ভুলে গেছিলাম এটার কথা। আচ্ছা, তৌফিক রহমান বলেছে জানো বেবি লাইনটা নাবিল আপু ঢং করে বলতে হবে। জানো বেবি, জানো বেবি গানটা তুমি ঢং করে গাবা। জানো বেবি গান কি? জানো বেবি হচ্ছে গানটা প্লে করা যাবে প্রোডিউসার? জানো বেবি, হ্যাঁ, জানো বেবি হচ্ছে আমার একটা গান ছিল, যে গানটা হচ্ছে অনেক পপুলার, বাট তুমি শুনো নাই। আই এম সরি। হ্যাঁ, এই গানটা হচ্ছে এখনই প্লে করবো আমরা, সমস্যা নেই। আমার প্রোডিউসার জন্য ওয়েট কিন্তু লাইনটা নাবিল আপু ঢং করে বলতে হবে, গাইতে হবে না। গাইতে হবে, ও গাইতে গিয়ে বলতে বলো না, এটা জানো বলতে বেবি হবে, ইজ no. দ্য টাইটেল, কোরাসটা হচ্ছে জানো বেবি। আমি শুধু ঢং করে জানো বেবি বলি, জানো। দিস ইজ দ্য গান। তুমি গানটা শুনো নাই? তুমি নিজের গানে পাবলিসিটি করার জন্য এগুলো তুমি কমেন্ট শুনো নাই করো গানটা? না, আমি শুনি না, তুমি সরি। মিথ্যা বলছো। না, এটা কি কেন? তুমি গানটা শুনো নাই? জানো বেবি, এটা তোমার ঢং করে বলতে হবে। জানো বেবি, জানো বেবি, এটা ঢং করে বলতে হবে, দ্যাটস ইট, ডান। গানটা অফ করি আমরা, তারপর এখন আমি গানের কথা কিছু বুঝি নাই প্রথম। জাস্ট তুমি জানো বেবি, এটা ঢং করে বলবা, ক্যামেরার দিকে তাকায় দর্শকের জন্য। জানো বেবি, ও সোনার ময়না পাখি, সোনা ময়না পাখি, কবে তুমি হবে আমার, কবে তুমি হবে আমার। ঢং করো। আচ্ছা ঠিক আছে, কেন নেক্সট লাইন কবে তুমি হবে আমার আসবে বুকে। অলরাইট। আচ্ছা, কুল বাপ্পি বলছে ভাই উনার চোখ মারতে বলেন, তাহলে মনে হবে নাবিলা আমায় চোখ মারতেছে। আই কান্ট ডু দ্যাট, আই এম সরি। চোখ মারতে পারো না এরকম? ইয়া, আই নো। তো আমি করব না। ও করবা না নাকি পারবা না? আমি পারিও না, আর দুইটা ব্লিঙ্ক ব্লিঙ্ক হয়। দুইটা দিয়ে দাও, এটা মন খারাপ করবে, বেচারা দিয়ে দাও। এটা খুবই আমি জীবন প্রথম কেউ। থ্যাংক ইউ। ফাহিম ইসলাম বলছে নাবিলা আপু কি কাঁদতে পারে, সেটা যদি একটু জাতি দেখতে চায়। নাকি কিভাবে কান্না আসলে না কান্না না, দেখাবো? মিশু ভাই সেম একটা ডেয়ার ছিল, তো উনি অ্যাকচুয়ালি এখানে বসে কাঁদছিল। এখন আমি কাঁদবো? পারবা, যদি পারো কাঁদো, নিলে না। এখন এটা কি না আমি করি? ঝাড়ি দিব? নো। দিব? ঝাড়ি কেন দিবা? যেটা কাঁদো তুমি। এখন কিভাবে কান্না আসবে? মিশু ভাই কিন্তু কাঁদছিল। মিশু ভাই তো অ্যাক্টর। তুমি কি? আই এম নট অ্যান অ্যাক্টর। বাট তুমি তো স্ক্রিনে আসো, তো কাঁদো।
কি হচ্ছে? আচ্ছা, এসবিএ বাচ্চু বলছে সালমান ভাই নাবিল আপুকে বলো আয়নাবাজি ডায়লগ বুঝো নাই ব্যাপারটা হেসে হেসে বলতে। এটা খুব বাজে। হেসে হেসে মাথা বলতে- ট্রাই করতে গেছিলাম, Alright, দেখ। মাথা ট্রাই করতে গেছিলাম। আচ্ছা আমি না হাসি, হেসে পারবো না। কি বোঝো না এই ব্যাপারটা? Something like এটা that. ফেক ছিল। Whatever. আমাকে অনেক স্টেজ শোজ করে আমাকে দিয়ে এটা সবসময় করে। ও আচ্ছা, ইটস লাইক এ এভরিডে থিং নাও। লাইক বোঝো না এই আরে। ব্যাপারটা, লাইক অলরাইট। আল্লাহ। ওকে, নাবিল আপু সালমান ভাইকে অনেক কঠিন একটা ডেয়ার দিও। দিবা তো না? বিকজ ইউ আর নাইস। না দেই, হ্যাঁ? না। দেয়ারটা ব্রেকের পর দেই। হ্যাঁ। অলরাইট, ওকে। তারপর আমরা ততক্ষণ একটা মানে এই সমঝোতা চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, সুজান মাহমুদ বলছে আপু আপনার কোন জিনিসটা কেউ ফলো করলে আপনি রেগে যাবেন? আমার কোন জিনিসটা ফলো করলে আমাকে ফলো করলেই আমি রেগে যাব? ফলো মানে আমি কোশ্চেনে নিজে বুঝিনি, কি ফলো করলে? আমার কোন লাইক হয়তো কোনো বিষয়ে লাইক হয়তো কথা বলা নাক বা গলাইলে? কোন জিনিসটা ফলো মানে কি? কেউ ফলো করলে আই ডোন্ট নো, অনেক কিছু হতে পারে। সরি দর্শক, এই কোশ্চেনটা একটু অনেক মিনিং আছে, অনেকভাবে এটাকে ইয়ে করে দিতে একটু কনফিউজ। নেক্সট টাইম ইনশাআল্লাহ। কোনো কিছু ফলো করা যাবে না। কোনো মানুষকে, Personal আমার কোনো privacy. ফেভারিট মানুষকে ফলো করা যাবে না, আমাকে ফলো করা যাবে না, আমার কোনো কিছু ফলো করা যাবে না। Yes. পুলিশ নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, আচ্ছা, রাশিদুল ইসলাম একই তাকরিম প্রশ্ন, এটা উত্তর দিয়েছি। তাহলে কোশ্চেন আছে প্রায় শেষ হয়ে গেছে। নাইস, awesome. সো একটু আগে হচ্ছে আমাদের তাহলে বাকি ছিল হচ্ছে একটা ডেয়ার। সেকেন্ডলি হচ্ছে আমি জানি যে তুমি গান গাও, মোটেও খুব না। ভালো, আমি জানি তুমি খুব ভালো গান গাও। এটা হচ্ছে যে কোনো সিঙ্গার আমার শোতে এসে একটু ভাব খায় ফার্স্টের দিকে। শুনো, তুমি না বলো। একে হচ্ছে রিসার্চ হয়তো করো না, অথবা ভাবটা নাও যে তুমি খুব আমি রিসার্চ যদি করো, প্রুফ করতে পারি তুমি ভালো গান গাও, প্রুফ করো। এখন না, শো এর পর করবো। অলরাইট, বাট আমি জানি তুমি ভালো গান আমি গাও। মোটেও ভালো গান তুমি গাই ভালো গান গাও, আমি আমি শুনছি। পৃথিবীতে কিচ্ছু পারি না। এটাও anything সাফা করা ছাড়া। পাবলিসিটি করছিল বাই দ্য ওয়ে। ও সাফা জীবনে আমার গান শোনা নেই। তো ও বলছে কেন এটা? বললো ওর মন চাইলো, আচ্ছা, গেয়ে দাও বলেও একটা নাই। গান। একটা গান গেয়ে দাও, সমস্যা আমি গান গাইতে পারি পারবা, তুমি সালমান, try আর করো। না আমি I করবো believe না। in you. I believe in you. I don't believe in myself, I do. That's what matters, Nabila. so I don't believe in you. আমি তোমার I তুমি don't কেন believe in your এই যে belief. তুমি এখন দেখো, তুমি একটা হোস্ট, তুমি আরেকটা হোস্টকে হেল্প করতেছো না। কেন তুমি এখন এটা করতেছো? আমাকে তোমার 5 মিনিট আমি নষ্ট কিন্তু করতেছো গান গাইতে, কিন্তু। আমি কিন্তু গান গাইতে পারি না বাই দ্য ওয়ে। তো আমি কি করব? এটা কি গান ছিল যে একটু আগে ও জানো না ও বেবি? আমি একটা ফোনে চলে যাব আর ফোনটা রিসিভ করি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাবিলা আপু আছে আমাদের সাথে। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা আপুর সঙ্গে কথা বলুন দর্শক। আগে প্রশ্ন করো কার সাথে কথা বলবে, তোমার সাথে না আমার সাথে? হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আমি তানি চিরাং থেকে বলছি। ওকে তানি, আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন? সালমানের নাবিলার সাথে? সাথে কথা বলবো। ভেরি গুড। ও সালমান কই হবে হয়েছিল? ও আমার নাম বলবে, আমার নাম বলবে। না, Yes, মোটেও তানি। বলবে। অলরাইট, আমি দুইজনের সাথেই কথা বলবো, because I love both of you. we love you too. we love you too, so sweet. Really? Yes, we do. নাবিলা আপু, একটা কোশ্চেন ছিল তোমার কাছে। জি। তোমার সেলিব্রিটি হওয়ার আগে লাইফটা কেমন ছিল? অ্যাজ এ সিম্পল গার্ল, আমাদের লাইফটা যেমন, তোমার লাইফটা কেমন ছিল? সিম্পল ছিল আমার লাইফ, এখনো সিম্পল। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন তানি। It's a good question. থ্যাংক ইউ, শি ইজ খুব নাইস, খুব হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ তানি ফোন দেওয়ার জন্য। আচ্ছা, ওর কোয়েশ্চেনটা আসলে এটা মনে হয় যে অনেকের কোয়েশ্চেন থাকে, ওরা মানুষ মনে করে যে যখনই তুমি স্ক্রিনের সামনে চলে আসো তোমার লাইফ হয়তো অনেক অনেক ডিফারেন্ট হয়ে অন্যরকম। যায়, বাট অ্যাকচুয়ালি উইচ ইজ নট ট্রু। আমাদের লাইফ কিন্তু simple. আমি বলি না যে আমি ফেমাস, আমি তোমার কথা বলতেছি, বাট তোমাকে আমি দেখছি যে তুমি অনেক সিম্পল, একটু আগে বলতেছিলাম। সো এটা যদি দর্শককে তুমি একটু বুঝায় বলো যে লাইক তোমার লাইফটা যে এমন না যে খুব ডিফারেন্ট। না, হ্যাঁ, তুমি একদম না। ইগো তোমার মধ্যে কাজ করে না। ইগো কেন কাজ করবে? না, অনেকের মধ্যে করে, ওই জন্য বলছি তোমার মধ্যে করে না। আচ্ছা, ওকে, থ্যাংক তুমি ইউ। ইউ আর ভেরি সুইট অবভিয়াসলি। আচ্ছা। সো ওটা নিয়ে কথা হচ্ছে, ওটাই বললে যে আরে তোমার না তানি, আগে লাইফ সিম্পল ছিল অফকোর্স, যেটা বলছো যে কোনো মানুষের মতো আমি লেখাপড়া করতাম, ইউনিভার্সিটি যেতাম। আমি অবশ্য আমি ইউনিভার্সিটি যখন আমি কাজ শুরু করি তখন আমি ইউনিভার্সিটি যেতাম। সো ইট ওয়াজ ভেরি সিম্পল, এখনো সিম্পল, এমন কোনো আহামরি না। যতক্ষণ ক্যামেরার সামনে থাকি তখন হয়তো একটু সুন্দর মতো ড্রেস আপ করি, একটু মেকআপ দেই, বাট অফ ক্যামেরা খুবই নর্মাল। আমরা রাস্তাঘাটে দেধারসে হাঁটি, শপিং করি, খাই দাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আড্ডা দিই ফ্রেন্ডদের সাথে। কোন রাস্তা দিয়ে হাঁটো যদি দর্শককে বলি? সব রাস্তা দিয়ে, আমি যে কোনো রাস্তা দিয়ে হাঁটি। আচ্ছা, ঠিক আছে, আমি দর্শক সমস্যা আমি ইনফরমেশনটা বের করে দিচ্ছি এখনই, বাট তার আগে নিব ছোট্ট একটা ব্রেক, তারপর আমরা ফিরে আসবো আবারও।
ব্রেকের পর আবারও ফিরে আসলাম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কিছু সমঝোতা চলছিল। আমরা চিন্তা করছিলাম যে কিভাবে ডেয়ার গুলোকে মানে একে অপরের সাথে মানে তুমি একটু বলো, আমি চাচ্ছি না, তুমি কি ডেয়ার দিচ্ছিলে আমাকে বলো। আমি চাচ্ছিলাম তুমি তোমার মাথায় অন ক্যামেরা তেল দাও। সো আমার প্রোডিউসার খুব ভালো, ওনার সাথে আমি জানি না কি প্রবলেম হয়, উনি সুন্দর মতো তেলটা সত্যি সত্যি নিয়ে আসছে। সো প্রোডিউসারকে একটা কথা বলতে চাই যে আজকে আপনি একজন ফ্যান হারাইলেন, ঠিক আছে? আপনি অনেকগুলো ফ্যানের থেকে একজন হারাইলেন। আর নাবিল আপু শোনো, তুমি সবার সাথে মায়ের মতো, তুমি আমার মানে মা, তুমি আমার বড় বোন, তুমি আমার বড় মা, ঠিক আছে? তোমাকে আমি অনেক ভালোবাসি, আচ্ছা ঠিক আছে? তো তুমি এখন বলো কি করলে তেলটা তুমি দিবা না আমাকে? একটু দাও, আমার হাত এরকম। তুমি তো গান গাও না, আমি তো তোমাকে জোর করি নাই। তুমি আমাকে গান গাওয়াইতে চাচ্ছিলা। হ্যাঁ, তো জোর তো করি নাই, তা গাইছো তুমি, গাও তো নি, তো আমি কেন তেল দিব? অলরাইট, টু অল সালমান মুক্তাদির ফ্যান্স, নিশ্চয়ই হয়তো তোমাকে আমি তেল দিলে অনেকে হয়তো আমাকে অপছন্দ তুমি করতো। তুমি কি গান গাবা? গান গাইলে আমি ঠিক আছে, আর ইউ শিওর? কত দূর দিবা? গান গাইতে গাইতে কত দূর দিবা? এটা তুমি চপচপাই দিবা আমার মাথা নাকি? আচ্ছা, আমি আইল বি নাইস। ফাইন, তা তুমি গান গাও। কোন গান? গান আমি জানি, তুমি যে কোনো একটা গান গাইতে গাইতে তেল দিতে পারো। মা টাইপ কোনো গান আর কি। মা টাইপ না, আমি আমার ফিল্মের গান গাবো। তুমি আসতেছো না? আমি তুমি না আসবো। আসবা? আমি আর যাবো। আমার শোতে কেন আমার সাথে এগুলা হচ্ছে? আমি এটা সুন্দর মতো বসো। এটা তো আমার শো ছিল, আমি কেন তোমার কথা শুনতেছি? আসো বসো। তোমার সাথে তুমি কেন আমাকে ডেয়ার দিছো? আমি তো দিইনি, ওটা তো দর্শক। তুমি বলছো দর্শকদের আমি নিরাশ না করি, দর্শকরা আমাদের অনেক ভালোবাসে, দর্শকদের আদর সব কথা রাখতে হয়, শুনতে হয়। আমি তো তোমার থ্যাংক ইউ। কথা দর্শক দেখেন, মানতেছি। আপনাদের ইচ্ছা রাখতে গিয়ে যে আমরা কত স্যাক্রিফাইস। আমি আওয়াজ, আল্লাহ অনেকগুলা, না 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 টিস্যু, আল্লাহ না না, কাম অন, এটা হলো না। আওয়াজ আসতেছে তোমার হাত থেকে কচকচ করে, তুমি এতগুলা নিছো। আচ্ছা, আমি দিচ্ছি না, যাও, আস্তে আস্তে দেই। গান শুরু করো, তারপর আমি আসবো। কি আমার জানি কি গান ছিল, আলু পেঁয়াজের কাব্য গান। যদি না 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 না। আসো। What is this? আচ্ছা, এটা তোমাকে আমি বন্দুক দিয়ে কোনো গুলি ছুটতেছি পিছে কেন? তারপরে কি জানি, এই বাজারে সামথিং সামথিং সামথিং, আমি গানটা ভুলে গেছি। আজকে না হয় মেঘলা থাকুক, নাইবা চুলটা ঠিক করে দাও। তোমাকে বাজে লাগতেছে না? লোক ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, একদম বাজে লাগতেছে না সালমান? আল্লাহ, তুমি ফ্রিক আউট করো না। ইউ নট লুকিং ব্যাড, লুক। এই তেল ছড়াও। দিচ্ছি না। তোমার হাত, তুমি হাতটা দেখো দর্শককে, তুমি ক্যামেরার সামনে হাতটা, এদিকে আসো, উঠো, ক্যামেরার সামনে তুমি হাতটা দাও। এই যে তুমি নিজেকে ক্যামেরার সামনে দেখাও তুমি যে হাত তোমার চিকচিক তুমি করতে, দেখো। আমাকে ধরবা না, খবরদার। আচ্ছা, ধরছি না, আমাকে তুমি এখানে ক্যামেরার সামনে হাতটা দাও। বাট তোমাকে মোটো বাজে দেখাচ্ছে না। তুমি আমাকে কি করছো? আমার তুমি কি মারবা আমাকে? পর্যন্ত কি আমার চুলে হাত দেয় না? তুমি তেল দিছো। আমি গাইছি। পৃথিবীতে প্রথমবার তুমি কাউকে তেল দিছো আর সে খুশি না। টিস্যু দেন। আমাদের সেটে একটু টিস্যু যদি দিতে পারতেন খুব ভালো হইতো, বিকজ ওর দরকার। আমি এখন গোসল করার সময় কোনো উপায় নাই। আচ্ছা শোনো, তোমাকে দেখতে মোটো খারাপ লাগতেছে না? ইটস নট খারাপ। আমার, তুমি বুঝতেছো যে আমার চুল দিয়ে এখন মানে ডিম পোচ করার সময় একটা যে ইয়ে আছে, ওটা আমি শ্যাম্পু দিয়ে দিব তোমাকে। যদি না দিছো তুমি আজকে বাসায় যেতে পারবে না, তোমার গাড়ি আমি টায়ার পাংচার করে দিব। হায় রে, একটা শ্যাম্পু জোগাড় করে রাখেন সোহাগ ভাই। আচ্ছা ঠিক আছে, বটলটা তাহলে দিয়ে দিব, শ্যাম্পু করে এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা আরেকটা রিকোয়েস্ট ছিল, ওটা হচ্ছে ডান্সের। টিস্যু একটু দেন। আমাদের হচ্ছে ডান্সের একটা ডেয়ার বাকি ছিল, অলরাইট। সো এখন ওটা করতে হবে আমাদের। চলো, So আমরা কোন গানে নাচবো বলো? সব হবে, যা হওয়ার হয়ে গেছে, এখন সব হবে, ঠিক আছে? সব উঠো। আচ্ছা, আমরা আগে তো নাচবো? কথা ছিল যে তুমি না, দুইটা স্টেপ তুমি, দুইটা স্টেপ আমার, সো দুইটা আমি মিক্স step করব। পারি না এগুলো। তোমারটা দিয়ে শুরু করো। তুমি অনেক লম্বা, আমি হিলসে আছি। বাট অনেক লম্বা স্টেপ। থ্যাংক ইউ। তাহলে ফার্স্ট স্টেপ কি হবে? গান কই? গানটা একটু শুরু করি আমরা। হ্যাঁ, আমার হাত কি গানটা শুরু করি? নাচবো আজব। স্টেপ দাও। জানি না, ট্রাই করো না, যেটাই। কোনো সেন্স নাই এইসব স্টেপের। এবার আমার স্টেপ। Belki like, belki ayna bacir, belki like, জীবন নামে
আমি ভালো নাচি Yeah. এবারে ফলো করো নাও I can't. হ্যাঁ wow এই আমি ভালো নাচি yeah এবার আমাদের আবার চেল দাও দাও দিদি তো দিছো শেষ তো আমি ফাইজলামি করতেছিলাম চলো এই বসে যাও একটু পর আমাদেরকে টিম থেকে বাই করে বাদল দিবে চলে এত বাজে নাচ yeah really আমি bad খুব ইকুয়ালি বাজে নাচ খুব বাজে তুমি খুব ভালো নাচো তাও তুমি কিছু একটা করার চেষ্টা করছো হ্যাঁ আমি কিছু মানে ফেল করছি বাট দেন अगेन ফেলিয়ার ইজ but দ্য at least I tried তোমাকে দেখে হ্যাঁ। না you did really No, we good did very good. you did good We did good. all right It's teamwork, obviously. Okay. আর এটা একটা সো ফার্স্ট অফ অল তোমাকে কিছু কোশ্চেন করবো হ্যাঁ আমি এটা তুমি দেখছো তো মনে হয় আমার শো টুকটাক হালকা হ্যাঁ, করে হ্যাঁ। সো কিছু কোশ্চেন করবো তোমাকে 1 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে okay যদি তুমি কোনো আনসার ভুল দাও বা 1 সেকেন্ডের মধ্যে দিতে না পারো তোমার হাতে তেল আছে এটাকে আমি নিয়ে রাখবো তোমার হাতে তেল আছে হ্যাঁ সো যদি তুমি অ্যানসার না দিতে পারো আমি মুখের মধ্যে তেল দিব না তোমার জাস্ট চুলে নিজেকে তেল Oh, দিতে no হবে। problem. Oh, no problem? এটা কি করব আমাকে দাও নো প্রবলেম মানে তোমার কোনো ভয় লাগে নাই It's fine. আমি তোমাকে সেটাই ডেয়ার দিয়েছি যেটা আমি নিজে করতে পারবো না তাহলে তো আল্লাহ এই তাহলে তো মজা আমি একটা টিস্যু দিচ্ছি আমাকে একটা টিস্যু দিয়ে কি আমি এটা মুছবো এই ওকে একটু টিস্যু দেন না না সমস্যা নেই আমার টাইম পরে ইয়ে করবো আচ্ছা। আমি তো তেল তেল দিতে সমস্যা নেই তুই তো তেল হাত দিয়ে মুছছো দাঁড়াও তুমি তেলটা এখানে রাখো ওকে ফাইন তো আমরা যাবো আমাদের ডেয়ার টেয়ার শেষ করা যায় না মানে অনেক হলো তো আমরা একটা গেম খেলতে পারি তুমি যদি চাও আচ্ছা আমার কাছে টুকটাক জিনিসপত্র থাকে সবসময় আমার কাছে আমার জিনিসপত্র আছে উই হ্যাভ আমাদের টেবিল এখানে আনতে যাচ্ছিলাম আমি ভাবছিলাম তোমার সাথে গেম খেলবো বাট ওরা বললো যে টেবিল এখানে নাকি ঢুকানো যাচ্ছিল না because- একদম পারতাম না ওগুলো পারো না না এটা অনেক মনে নিয়ে জাস্ট ইয়ে করতে হয় কি করব এখন আমি ধরো তুমি বলতেছি তোমার সাথে পিঙ্ক বল আনছি আমি ওকে ওকে সো গেমটা হচ্ছে সিম্পল 1 মিনিট পর্যন্ত যে সবচেয়ে বেশিক্ষণ এভাবে ইয়ে করে দাঁড়াই করতে হবে অবভিয়াসলি বসে তো পারবা না তুমি ওকে সো মিউজিক শুরু হবে হ্যাঁ মিউজিকের সাথে সাথে হচ্ছে আমরা খেলবো আর যদি না পারি পারবা রেডি হ্যাঁ না পারলে ওই যে যতবার ঠান্ডা পাতা ততবার তেল দিবা খুব বাজে না অনেক জোস একটু 3 তুমি- 2 1 গো আর যদি তুমি ফালাও হ্যাঁ, তাহলে আমার তুমি মাথায় দিবা। আবার তেল দিবা তুমি। এটা আমার এখানে স্কিল কি করতেছো তুমি এটা আর এটা আবার স্টিল হয়ে স্টিল যায় করতে হবে না তোমার ট্যাপ করতে হবে আমার স্টিল হয়ে যায় আমি কি ইয়েস তোমার না, মাথায় না, হয় তোমার না। মাথায়- হইছে তুমি ফালাইছো আচ্ছা এটা তেল বন্ধ করো তুমি একটু আগে আচ্ছা বলছো প্রবলেম নেই তার যদি তুমি ফেলো তাহলে তুমি তা হ্যাঁ আমি ফেলে আমি দিব মানে তুমি দিবা আমি আমার হাতে দিব না হয়েছে হ্যাঁ এই চুল একটু দাও ডান ওকে রেডি আবার রেডি এন্ড গো এই আমার না পড়বেই বুঝছো হ্যাঁ। এটা বাদ দাও আর তেল না আমি সেট থেকে বের হয়ে যাচ্ছি আমি আর তেল দিব না তোমাকে ও দিবা না না ইয়েস আমাকে নাবিলা নিজে বলছে যে সব তেল দিবে না সো গেম তাহলে এখানে শেষ করবো আমরা অলরাইট জোস জস ও ম্যান ফাইনালি হ্যাঁ আরে বেচারা তেলের ভয় আর করলো না না তেলে ভয় কেন বাবা আমি তো জিততেছিলাম ওকে ওকে ফাইন আমি তো জিততেছিলাম আমি ইয়া, কেন তুমি ভয় পাবো? জিততেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট আমরা তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা হ্যাঁ 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 তুমি এখন বলো শোটা তোমার এক্স্যাক্টলি আউট অফ 10 কত দিবা ইউর নাইস ইউর ভেরি সুইট 9.5 কত 10 তুমি কত 5 বললে 9.5 ও বাকি 0.5 কেন না আমার জন্য একটু রেখে দেই মানে যে যাতে মাথায় না উঠে যায় এই জন্য না একটু রেখে দেওয়া ভালো বাট তোমার মাথায় তেল দিছে এটার জন্য তোমার 10 দেওয়া উচিত ছিল অলরাইট 10 ইয়েস অসম তোমার ফিউচারে মানে ফিউচার বলতে আমি বলতেছি নেক্সট বড় কোনো কাজ টাজ কোনো এক্সাইটিং কিছু ইয়েস এটা আসলে তুমি আমি- জানতে বলছো আমি বুঝতে পারছি এটা অনেক এক্সাইটিং Yes! বলো ফেলো সেটা হচ্ছে আমরা এখন 21 টিভিতে আছি আগামী কাল থেকে 21 টিভিতে আমার একটা খুবই জোস একটা শো শুরু হচ্ছে তোমার নিজের show? ইয়েস আচ্ছা। এন্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ আজকে আমি পুরো কালকে যে এপিসোডটা অন এয়ার হবে সেটা পুরোটা দেখে আসলাম এন্ড শোটার নাম হচ্ছে কোকা কোলা প্রেজেন্টস তুমি রান্না করতেছিলে আমি দেখছি এটা প্রোমো এক ডিশ দুই কুক হ্যাঁ, ইটস হ্যাঁ, নট হ্যাঁ, অ্যাবাউট অনলি কুকিং আচ্ছা। এটা অনেক কিছু এক্সাইটিং পার্ট হচ্ছে এখানে আমরা সেলিব্রিটির কোনো ফেভারিট মানুষকে বা কোনো ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ প্ল্যান করি এবং সারপ্রাইজ দেই এন্ড ইটস আ রিয়েল সারপ্রাইজ
সো ইটস নট মেড আপ Not বিকজ at আমার এটা all. কিন্তু কনসেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা মেড নট আপ হবে অ্যাট নাকি অল, কারণ মেড আপ হলে তুমি তোমার সারপ্রাইজ যখন মানুষটা হয় তার যে ইমোশনটা সেটা তুমি কখনো পেতাম না। ট্রু ট্রু So সো ইটস অ্যাকচুয়ালি রিয়েল অ্যাকচুয়ালি রিয়েল, তাহলে- একদম তাহলে আমি রিয়েল দেখবো। শুট হয়। এন্ড আমি কালকের এপিসোডটা দেখেছি, খুব ভালো আমার কাছে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট। সো ফর এক্সাম্পল আগামীকালকে হচ্ছে আগামীকাল থেকে So, শুরু আমাদের হচ্ছে 21 টিভি এক্স্যাক্টলি এভরি থার্সডে এই চাঙ্কে যাচ্ছে, এভরি থার্সডে 10 PM। প্লিজ কালকে থেকে, আমি জানি কালকের এপিসোডটা যদি আপনারা দেখেন আপনারা এভরি উইক দেখবেন, বিকজ অনেকদিন পর আমি একটা শো নিয়ে খুব আমি এক্সাইটেড। দেখবো So, আজকে তুমি আমার সাথে আসছো কালকে আমার সাথে তুমি আমার শো দেখবা। দেখবো হ্যাঁ আমাকে তোমার সাথে তো ডাকবা না সো আমি হ্যাঁ, আমার ওটা সাথে দেখবো। টেকনিক্যাল একটা কারণ আছে। আই এম রিয়েলি ভেরি সরি। তুমি আমাকে নিতে পারবে না আমি তোমাকে কারণটা বলেছি। কোন কারণ কোন কারণ আমাকে কেউ দেখতে পারে না আমি করছি না নাকি? না তোমাকে আমরা নিতে চেয়েছি, বিকজ বাট একটা টেকনিক্যাল কারণে তোমাকে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে আমাকে এইভাবে অনেকে ডাম্পও করছে আমি এগুলো ইউজ আমি- হয়ে গেছে আমি- ঠিক আছে Sorry. আমাদের টাইম শেষ হয়ে গেছে আর Okay. শেষ পর্যন্ত তোমাকে এইভাবে ডাম্প করছে আমি ডাম্প করিনি। আই রিয়েলি ওয়ান্টেড টু। তুমি একটা কাজ করো তুমি দর্শকদের জন্য কি বলার বলে ফেলো আমার মনটা খারাপ হয়ে গেছে বাট আমি কি করব? তুমি এত কাজ করো কেন তাইলে? আচ্ছা, এত তুমি কাজ করো। আমি কাজ করি না তুই দর্শকদেরকে বলো কি বলবো বলে দর্শকদের এটা বলবো যে থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি যখনই যেখানে যাই আমি আয়নাবাজি ব্যাপারটা চলে আসে, বিকজ আই স্টিল সামওয়্যার আয়নাবাজিকে এখনো আপনারা এতদূর নিয়ে আসছেন অ্যান্ড প্রত্যেকদিন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, এই কারণে থ্যাংক ইউ ফর দ্যাট। নেক্সট বলবো যে সালমান মুক্তাদির লাইভ, Yes. এটা খুবই জোস একটা শো। আমি অনেকদিন পর একটা টেলিভিশন শো দেখে আই গট রিয়েলি ইমপ্রেসড। হি ইজ আ ভেরি গুড হোস্ট। সো তুমি অনেক গুড একটা গেস্ট thank you. And so best wishes to this show and to you. Thank you. Showta dekhben shobshomoy every Wednesday 10 PM live on ETV, and every Thursday do not forget এটা আমি বলবো এভরি থার্সডে 10 PM ইটিভি তে এক ডিশ দিকো Coca-Cola presents এক dish দুই cook, যেখানে আমাকে নেয় না যেখানে Alright, thank you Nabila, thank you so much for coming. Thank you so Thank much. you. Give me a high five and Yeah. দর্শক আবারও দেখা হবে নেক্সট উইকে সেম টাইম সেম চ্যানেলে। বিদায় নিচ্ছি আজকে আমি সালমান এন্ড আমার সাথে Nabila. Alright, bye bye. Bye bye.